আপনারা অনেকেই আছেন আমাকে মেসেজ দিয়ে থাকেন যে ইংরেজিতে কিভাবে ডেভেলপ করবেন, ইংরেজি কথা বলতে পারেন না, ইংরেজি আপনারা পারেন। কিন্তু দেখা যাচ্ছে যে মানুষের সামনে কথা বলতে গেলে আটকে যান। তো আমার এইরকম সমস্যার জন্য একটা সিম্পল সলিউশন আছে। এই দেখেন, এই যে YouTube-এ আপনার সবচেয়ে বড় সমস্যা কি হয় যে আপনি ইংলিশে যে কথা বলবেন আপনার মধ্যে সিম্পল সেন্টেন্সগুলো থাকে না। 4K ফেয়ারি টেলস ইংলিশ। আপনি যদি গিয়ে এই বাচ্চাদের ভিডিওগুলো দেখা শুরু করেন, এখন বলতে পারেন যে কেন বাচ্চাদের ভিডিও? কারণ একটা ভাষা একটা ছোট মানুষ কেন শিখতে পারে? কারণ তারা ছোটবেলা থেকে ছোট, ছোট সেই বাক্যগুলো ছোট, ছোট কথাগুলো জানে। আপনি এই যদি ছোট, ছোট এই গল্পগুলো এখানে প্রায় ৬৭৭ টা গল্প একটি প্লেলিস্টের মধ্যে আছে। আপনি এই ভিডিওগুলো দেখেন, দেখার পরে যে লাইনগুলো শিখতে পারলেন, এখানে আপনার প্রত্যেকটা লাইনেরই ট্রান্সক্রিপশন থাকে, সবগুলো কথা বলা থাকে, সাবটাইটেল থাকে। তো এগুলো আপনি কিছুটা লেখা শুরু করেন। এরপরে গল্পের সাথে গল্পটা নিজে বলা শুরু করেন। এখানে আপনার ছোট, ছোট বাক্যগুলো ১ম দিকে বিগিনার লেভেলে অনেক হেল্প করবে। এরপরে যদি আপনি মনে করেন যে আপনি ইংলিশ বুঝেন, ভালো মতো পারেন, আপনি আমেরিকান অ্যাকসেন্টের দিকে যেতে চাচ্ছেন, তাহলে এখানে ইংলিশ উইথ জেমস আছে। আমি পার্সোনালি ওর ভিডিওগুলো দেখছি, অনেক ভালো লাগছে। কারণ এর মধ্যে মানে যে প্লেলিস্টটা সবচেয়ে বেশি ভালো লাগছে ওটা হচ্ছে কনভারসেশন কুইক কনভারসেশন ইজি হ্যাভ গ্রেট কনভারসেশনস। কীভাবে ভালো কনভারসেশন করা যায়, ওর এই ভিডিওগুলো অনেক ভালো ছিল। যে একটা মানুষ কথা বলতেছে, তাদের মাঝখানে কীভাবে জড়ো হবেন। মানে জাস্ট আপনি এখানে ইংলিশ শিখতেছেন না, কমিউনিকেশন স্কিল থেকে সব কিছু শিখতেছেন। কিন্তু এখন যদি আপনি ব্রিটিশ স্কিল মানে ব্রিটিশ অ্যাকসেন্টের দিকে যেতে চান, তাহলে আপনি ইংলিশ উইথ লিসি আপুরু বা ম্যাম যাই বলেন, উনি অনেক ভালো ভিডিও বানায়। তো উনার ভিডিওগুলো দেখতে পারেন। এখন আরেকটা সমস্যা যেটা আসে ওটা হচ্ছে মানুষ ইংলিশ শিখতে থাকে আরেকটা কমপ্লেন করে যে ওদের পার্টনার নাই, কথা বলার পার্টনার নাই। তো ওটার সিম্পল সলিউশন ফুল বিশ্ব জানে, ওটা হচ্ছে আপনি ক্যামেরা ইউজ করতে পারেন। এই যে আমি যখন ক্যামেরাতে কথা বলতেছি, আমি কিন্তু কোনো মানুষের সামনে বা কোনো মানুষের জন্য কথা বলতেছি না। আমি অ্যাকচুয়ালি কোনো একটা অডিয়েন্সের জন্য কথা বলতেছি। আপনি ১ম এ কোনো অডিয়েন্সের জন্য কথা বলতে হবে না। আপনি ১ম এ বাংলাতে নিজে কিছু ভিডিও রেকর্ড করার চেষ্টা করেন। দেন ইংলিশে কিছু, কিছু লাইন বলা শুরু করেন। ক্যামেরার সামনে বলতে গেলে দেখবেন আপনার শ্বাস ভারী হয়ে আসতেছে, আপনি কথা বলতে পারতেছেন না। আর যদি ওটাও একটু সেলফ কনফিডেন্স থাকে যে ধুর মানুষ কি বললো না, জাস্ট স্টোরি দেন বা সামথিং কিছু একটা করেন, নিজের বন্ধু-বান্ধব ২-১ জনকে পাঠান, ব্যাকস্ল্যাশ খাবেন, অনেক সমস্যা হবে কিন্তু আপনার বলার সাহস বেড়ে যাবে। কোনো এক সময় কাউকে কল দেন। বাট এগুলো যদি না করতে পারেন, ওমি টিভি অ্যাপস আছে, ওমি আছে, দেন ফোনডি আছে বর্তমানে 3D কলিং অ্যানিমেশনের মাধ্যমে চলাচল করে। এরপর ওয়াসিস টাইপের এরকম আছে যে ওগুলোর মধ্যে আপনি প্রচুর পরিমাণে আপনি ইংলিশ প্র্যাকটিস করতে পারবেন। বর্তমানে গেমিংগুলোর মধ্যেও দেখা যাচ্ছে যে ইংলিশে তাদের কথা বলতে, বলতে গেমিং করতেছে। তো কথা বলার কিন্তু জায়গার অভাব নেই। কিন্তু দেখা যাচ্ছে আপনারা খুঁজে পাচ্ছেন না। কিন্তু একটু চোখ বের করে দেখুন যে আসলে কথা বলার অনেক জায়গা আছে। আর যারা পার্সোনালি আমার ইউনিভার্সিটি থেকে আমাকে বলতেছেন, আমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজ সোসাইটি আছে। ওখানে এসে আমাদের সাথে প্র্যাকটিস করতে পারেন। তো এইটুকুই যে ইংলিশ, প্রথম কথা হচ্ছে যারা ইংলিশ জানেন, ভিতরে আছে যে ওকে আমি ইংলিশ জানি, আমি লিখতে পারতেছি না। এখন লিখতে পারতেছেন না, সিম্পল কথা আপনার ভিতরে আ বাক্যগুলো গল্প আকারে নেই যে আমি যে একটা কথা ফুটিয়ে তুলব। ওইজন্য বললাম যে ছোট, ছোট মানুষের বাচ্চাগুলো যে গল্পগুলো আছে এগুলো দেখতে থাকুন। তখন ফ্রি হ্যান্ড রাইটিংটা আসলে ফ্রি হ্যান্ড রাইটিং কি? যে আপনি লেখবেন, আপনার ব্রেইনে যা আসবে গুছিয়ে, গুছিয়ে লিখবেন। তো ওইটাই যে আপনি ভিডিওগুলো দেখেন, গল্পগুলো বুঝার চেষ্টা করেন, ওইগুলোর থেকে যে সামারিগুলো নিজে লিখবেন, ওইখান থেকে আপনার একটু, একটু করে ফ্রি হ্যান্ড রাইটিং চলে আসবে। আর যদি কোনো সমস্যা হয় জানাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।